নতুন বাংলাদেশ নির্মাণের সংস্কার বাস্তবায়নে ৫ আগস্টের আগেই জুলাই সনদ চায় প্রায় সব রাজনৈতিক দল। ঐকমত্য কমিশনের সাথে বৈঠক শেষে নেতারা জানিয়েছেন, জাতির স্বার্থে সংস্কার প্রশ্নে নিজ নিজ অবস্থান থেকে ছাড় দিতে তারা প্রস্তুত। তবে ১ মাসের মধ্যে সংস্কার কাজ শেষ করে ডিসেম্বরে সংসদ নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখে না বিএনপি। এই বৈঠকে অংশ নেয় বেশিরভাগ দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার বৈঠক। এতে যোগ দিতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আসেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন দল ও জোট প্রধানরা। তাদের সাথে প্রায় ১.৫ ঘণ্টা বৈঠক হয় ঐক্যমত্য কমিশনের সদস্যদের। বৈঠকে ৫ আগস্টের আগেই রাষ্ট্র সংস্কারে জুলাই সনদ তৈরির বিষয়ে ঐক্যমতে পৌঁছান নেতারা। যদিও বিএনপি মনে করে সংবিধান সংশোধন ছাড়া ঐক্যমত হওয়া অন্যান্য কমিশনের প্রস্তাবিত সংস্কারে ১ মাসের বেশি সময় লাগবে না। পাশাপাশি হতাশা ছিল সংস্কারে ঐক্যমতে থাকা বিষয়গুলো এখনও প্রকাশ না করায়। কিছু বিষয় আছে যেগুলোর সাথে আসলে রাজনৈতিক দলগুলোর আদর্শের বিরোধ আছে, সেগুলো কোনোদিন জীবনেও জিন্দিগিতে ঐক্যমত্য হবে না রাজনৈতিক দলগুলো। যেসব প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো একটা ওপেন এন্ডেড ডিসকাশন হিসাবে সেটা থাকবে। ৫ তারিখে যেন এই জুলাই সনদটা সামনে চলে আসে পরিপূর্ণভাবে। সংবিধান সংক্রান্ত সংশোধনের যে সমস্ত প্রস্তাব বিভিন্ন দল দিয়েছে, আমাদের সাথে আলোচনা হয়েছে, সেটা তো আগামী ১ মাসের মধ্যে সনদে আসা সম্ভব। সব দল তো সব বিষয়ে একমত হবে এমন আমরা আশাও করি না। তবে যেগুলো ঐক্যমত্যে আমরা আসতে পারবো সেই বিষয়গুলো অবশ্যই জাতীয় সংসদের পরবর্তী গঠিত জাতীয় সংসদে সেগুলো সংশোধনী হবে, কিন্তু তার আগে ঐক্যমতের ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হলেই যথেষ্ট। জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি না হলে আমরা সমন্বয় করেই সংস্কার আমরা ঐক্যমত্য হবে, কিন্তু যেখানে জাতির স্বার্থের ব্যাপার আছে সেখানে জামাত কোনো কম্প্রোমাইজ করবে না। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে প্রস্তুত আছি, কিন্তু সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে পারে। কোনো দলীয় স্বার্থে বা কোনো দলের চাপে সরকারও যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়, আমরা সেই বিষয়টি আহ্বান জানিয়েছি। সংস্কার ইস্যুতে বৈঠক হলেও গুরুত্ব পেয়েছে সংসদ নির্বাচন ইস্যু। বিএনপির পক্ষ থেকে সংস্কারের কাজ শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রূপরেখা তুলে ধরা হয়। এ সময় অধিকাংশ দল বিএনপির প্রস্তাবে সহমত জানায়। তবে জামাত সহ কয়েকটি ধর্মভিত্তিক দল ভোটের জন্য আরও কয়েক মাস সময় দিতে চায় সরকারকে। আর জুলাই সনদ ছাড়া ভোটের তারিখ ঘোষণা না করার আহ্বান জানিয়েছে এনসিপি। জুলাই সনদ হওয়ার আগে যাতে নির্বাচনের তারিখ ঘোষণা না হয়, কারণ তাহলে সংস্কার প্রক্রিয়া ব্যাহত হতে পারে, সব কিছু আসলে নির্বাচনের দিকেই যাবে। এবং জুলাই সনদ রচনার সাথে সাথেই যাতে নির্বাচনের তারিখ সরকার ঘোষণা করে দেয়। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল। সামনে পরীক্ষা আছে, এসএসসি আছে, রমজান আছে, সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন। সংবিধান সংশোধনী ব্যতিরেকে অন্যান্য সকল সংশোধনী যেগুলো একমত হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে ১ মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। বৈঠকে সংস্কারের জন্য আর সময়ক্ষেপণ না করতে কমিশনের প্রতি আহ্বান জানায় দলগুলো। ঐক্যমত্য কমিশনের পরবর্তী বৈঠকগুলো সর্বদলীয় না করে আগের মতো আলাদা করার দাবি জানান তারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।